ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী প্রবোধ ও শ্রী মনীন্দ্র। ছেলেটি একবার মাকুর সঙ্গে জয়রামবাটি যাইবার সময় কোথা হইতে কতকগুলি গুলঞ্চ ফুল কুড়াইয়া আনিয়া মায়ের পায়ে দিয়া বলিয়াছিল, দেখো পিসিমা কেমন হয়েছে। তারপর সে প্রণাম করিয়া শ্রী শ্রী মায়ের পায়ের ধুলা লইল। পরে ফুলগুলি জামার পকেটে পুরিয়া লইয়া গিয়াছিল। শরৎ মহারাজ তাহাকে খুব ভালোবাসিতেন। অসুখের সময় ছেলেটি লাল মামা বলিয়া শরৎ মহারাজকে খুব ডাকিয়াছিল। মা বলিলেন, হয়তো কোনো ভক্ত এসে জন্মেছিল, শেষ জন্ম হবে, নইলে 3 বছরের ছেলের অত বুদ্ধি, অমন করে পুজো করে গা, লালন পালন করে আমার কষ্ট। এই সব কান্নাকাটি ও শোকে অনেক রাত্রি হইয়া গেল। রাত্রিতে শ্রী শ্রী মা মেয়েদের সকলকে জিজ্ঞাসা করিলেন তাহাদের খাওয়া হইয়াছে কিনা। যখন শুনিলেন তাহারা কিছুই খান নাই, মা খান নাই বলিয়া, তখন তিনি একটু দুধ ও 2খানি লুচি খাইলেন। পরদিন সন্ধ্যার সময় মনীন্দ্র ও প্রভাকর মায়ের কাছে গিয়াছেন। মাকুর ছেলের মৃত্যুতে মায়ের মন বিষণ্ণ। তাহারই কথা হইতেছে। মা, সে বলতো ফুল লাল করেছে কে? আমি বলতুম ঠাকুর করেছেন। কেন? তিনি পড়বেন বলে। শরতের খুব লাগবে, সর্বদা কোলে করত, যদিও তার পায়ে ব্যথা। কোলে বসে বলতো, তোমার মা কোথায়? শরৎ মাকুকে দেখিয়ে বলতো, এই যে আমার মা। ছেলে বলতো, তোমার মা স্কুল বাড়িতে গেছে। ওই সময় রাধুর অসুখের জন্য মা তাহাকে লইয়া কিছুদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ে ছিলেন। উদ্বোধনের বাড়িতে গোলমাল রাধুর সহ্য হইত না। মনীন্দ্র। অক্ষয়ের মৃত্যুতেও ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। মা, তিনি বলেছিলেন গামছা যেমন মোচড় দেয় তেমনি হয়েছিল। আমার এক ভাসুরপো দিনু বলে বিষ্ণু ঘরে পুজো করত, হৃদয় কালী ঘরে পুজো করত। দিনু যশোদা নাচাতো তোমায় বলে নীলমণি এইসব গান ঠাকুরকে শোনাত। তার কলেরা হয়েছিল। মনীন্দ্র। আপনি তখন দক্ষিণেশ্বরে ছিলেন? মা। হ্যাঁ, আমি নবতে ছিলুম। ঠাকুরের পায়ের ধুলো, আমার পায়ের ধুলো, মা কালীর স্নান জল দিয়েছিলুম। তা বাঁচল না, মারা গেল। ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। আমার ছোট ভাই এন্ট্রান্স পাশ করেছিল, বেশ লেখাপড়া শিখছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমন ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভিতর ফোঁড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি এর পড়বার খরচ যোগাবে। যোগেন মারা গেল। রাখাল 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল, শরৎ তার সঙ্গে একসঙ্গে তাস খেলত। সে ভাই মারা গেল। সংসার মায়ার বন্ধন। আহা, যাকে পাশ ফিরে শুইয়ে মনে প্রত্যয় হয় না, এমন ছেলে মাকুর। দেখো না কত যন্ত্রণা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।